ওই মাদাইন শহরে মুসা নবী পয়গম্বর চলে গিয়েছে। সূর্য তখন বাবা লালি দেখা দিয়ে চড়বে না। মুসা নবী একটা খাজুর বাগানের গুড়িতে, খাজুর গাছের বাগানে এক সাইডে দাঁড়িয়েও মুসা নবী ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখেন বাবা ওই বাগানের ওই পাশে একটা নাই দুটো মহিলা, দুটো ছোট ছোট বাচ্চা মেয়েও তারা দুই বোনে দুটো ছাগল নিয়ে তারা দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী 1 ঘন্টা দূরে দেখলো মেয়ে দুটো দাঁড়িয়ে, ওরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেউ যায় না। মুসা নবী পয়গম্বর, উনি যেহেতু এক দেশ থেকে আর এক দেশে গিয়েছেন, একটা ভয় থাকবে স্বাভাবিক। মুসা নবী মনে মনে চিন্তা করেছেন কোথায় যাব, কে আশ্রয় দিবে থাকতে। মুসা নবী মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে বলল, গো বল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম তোমরা দুজনে ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে আছো, দুজন দুটো ছাগল নিয়েও, ব্যাপারটা কি বাড়ি কেন যাও না? মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর ওই মেয়ে দুটার মুসা নবীর দিকে তাকালো নাও, এইভাবে বাপজি অন্যদিকে মুখটা ফিরে নিয়াও। মুসা নবী পেছনে দাঁড়িয়েও ডাক দিয়া বলল, গো ভাই, আমরা দাঁড়িয়ে আছি, এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। বলে কেন দাঁড়িয়ে থাকো, বাড়ি যাও না? বলে যাও। বলে কখন যাবা? বলে রাত্রি হয়ে যাবে। বলে কেন রাত্রি হবে? বলে আমাদের ছাগল দুটোকে পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। বলে পানি কেন খাওয়াতে যাও নাই? বলে ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন যুবক ছেলেদের চেঁচামেচি। বলে হ্যাঁ। বলে ওখানে সব ছেলেরাও আমরা মাঠে ছাগল চড়াচ্ছিলাম, বেটা ছেলেরা সবাই মিলে ওইখানে ঝর্ণা রয়েছে। বলে হ্যাঁ, ওই ঝর্ণায় সব ছেলেরাও শক্তি প্রয়োগ করে যে যেমন পারে আগেও সে সেইভাবে ধাক্কা ধাক্কি দিয়ে তারা ছাগল পানি খেয়ে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা বলেছেন বেটা ছেলেদের মধ্যে হুড়াহুড়ি করতে যাবা না। সব বেটা ছেলে যখন পানি খেয়ে নিয়ে বাড়ি চলে যায়, আমরা সবারই পেছনে অপেক্ষা করতে করতে দেখা যায় রাত্রি হয়ে যায়, কোনদিন এশা পর্যন্ত হয়ে যায়। ওগো ভাই, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। মুসা নবী বললেন, বোন কিছু যদি মনে না করো। বলেন কি করবো না? বললাও কি বলতে চাও? বলে তোমাদের ছাগল দুটো দিলে আমি একটু পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলে তাহলে তো উপকার হয়। মুসা নবী দুই মেয়ের কাছ থেকে বাবা ছাগল দুটোর দড়ি ধরে নিলেন। ওই জঙ্গলটা পার হয়ে বাপ যে যুবক ছেলেদের কাছে গিয়ে বলেন, ওগো যুবক ছেলেরাও, এই ছাগল দুটোর যারা মালিক তারা মহিলাও, তারা বাচ্চা মেয়েও, শুনে নাও, তাদের অনেকটা দূর বাড়ি। মেয়েরা পানি খাওয়াতে গেলে লাস্টে বেলায় তাদের যাতে কষ্ট হয়। ওগো ভাইরা, আমি তোমাদের কাছে মেহমান হিসেবে কথা বলছি, তোমরা একটু সাইড হয়ে যাও। এই মেয়ে দুটোর ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে নিয়ে দিব, মেয়ে দুটো সকালেও বাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি বাড়ি যাবে। ভাই একটু সাইড দাও না। ওরা বলে, এই তোর বাড়ি কোথায়? ওরা তো জানে না যে মুসা। বললো, ভাই আমার বাড়ি অনেক দূরে। বলে তুমি এখানকার নিয়ম জানো না, এখানে কেউ কারোর উপর দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি গায়ের শক্তি প্রয়োগ করে আগে নিয়ে যাবে, সে যার শক্তি বেশি সে আগে খাওয়াবে। ওরা তো শক্তির ব্যাপারে জানে না। মুসা নবী বললেন, তাই? বলে হ্যাঁ। বলে শক্তি মোকাবেলা করে এখানে পানি পান করাবে, তাই না? বলে হ্যাঁ। বাম হাত দিয়ে বাপ যে দড়ি দুটা ধরি মুসা নবী কাছে গিয়ে ভাবে একটা ধাক্কা দিয়েছে ওদেরকে। ওরা দূরে বাপ যে হড়পুড় করে পড়িয়ে, ওরা সাইডে পড়ে ভাবছি এত শক্তিতে হতে। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোকে দিল ছাগল। বলে বোন চলে যাও। মুসা নবী আবার খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে থাকলো। প্রতিদিন রাত্রি বেলা যায়, সেদিন সূর্য ডোবার পরে পরে ঢুকেছে বাড়িতে। মেয়ে দুটো বাপজি বাড়িতে গেল। ওই মেয়ে দুটো যার মেয়ে দুটো যে বাপের নাম কোরআন শরীফে এসেছে, তার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাম। উনিও বাপজি মাদাইন শহরের তিনি বিখ্যাত নবী। বলুন সুবহানাল্লাহ। শুআয়ব নবী তারই দুটো কলিজা টুকরা বিটি। বিটিদেরকে সেদিনকে আগে যেতে দেখে বলছে, বিটি প্রতিদিন তো এরকম আগে আসো নাই, আজকে আগে এসেছো, ব্যাপারটা কি? মেয়ে দুটো বলেছে, নগাব বাজার
আজকে আমাদেরকে একটা যুবক পানি পান করে দিয়েছে ছাগলকে। সমস্ত ঘটনা এখনই বললাম। ওই মেয়ে দুটো বলেছিল, আব্বা জান আমরা দেখলাম ওই যুবকটার এত সুন্দর চেহারা, একবার দেখেছে আব্বা। যেহেতু আপনি বলেন পুরুষের দিকে বেশি করে তাকাতে নাই, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন সব নবী জামানায় পর্দার বাপ যে আইন ছিল, তখন 5 ওয়াক্ত বাপ যে নামাজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবীর জামানায় হয়েছে। মেরাজের রাত থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা নবী পয়গম্বরের চেহারার কথা যখন সব নবী শুনলেন, ডাক দিয়ে বলে, বিটি তাদেরকে চিনো? তাদের বাড়ি কোথায়? বলে, আব্বা আমার মনে হয় তার বাড়ি আমাদের দেশে নাই, মাদানী শহরে। উনি নিশ্চয় কোনো বিদেশ থেকে এসে রাস্তা ভুলে গিয়েছে। বলে, মা ওই ছেলেটা চলে গিয়েছে না দাঁড়িয়ে আছে? বলে, আব্বা দেখলাম গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। বলে, মা তোমরা আমার 2 বিটি দৌড়ে গিয়ে যা যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী দাঁড়িয়ে আছে। আবার মেয়ে দুটি এসে বলেছিল, গো যুবক ভাই তোমাকে আমার আব্বা ডাক দিয়েছে, আমাদের সঙ্গে চলো। মুসা নবী মনে মনে ভাবছেন, মনে হয় বেকায়দায় পড়ে গেলাম, পানি পান করাতে গিয়েও দেখে যাই। আল্লাহর উপর ভরসা করে বাপজি যেতে লাগলেন। মুসা নবী বাবা সব নবীর কাছে বাপজি যার উপর সব নবীকে বাপজি বসতে বললেন। সব নবী বাপজি মুসা নবীকে সালাম দিলেন। উনি সালাম উত্তর দিলেন, ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার নাম কি? মুসা নবী ডাক দিয়ে বললেন, আমার নাম মুসা। হযরত সব নবী সিংহাসনে বসেছিলেন। ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি? বলে, আমার মিশরের মধ্যে ফেরাউনের এলাকায় আমার বাড়ি। বলে, শুনে নাও তুমি কোন বংশের মুসা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি বানি ইসরাইল বংশের মুসা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বানি ইসরাইল বংশের মুসা বলেছেন মুসা। সব নবী সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি আমার এই চেয়ারে সিংহাসনে বসো। উনি জানেন, বুঝতে পেরেছে এই যেমন তেমন নবী হবে না। আমি যা সব নবী আছে আমার চেয়ে 14,000 গুণের বেশি এই দাবি নবী হবে আমার এই মুসা। বলুন সুবহানাল্লাহ। বাপজি এক নবী আরেক নবীর খবর দিতে পারে। আপনারা সকলেই জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে 1 গ্লাস আঙ্গুরের রস নিংড়ে দিয়েছিলেন। যেদিন তায়েফ নগর থেকে মার খেয়ে এসে একটা খাজুর গাছের গুড়িতে নবী কাঁদছিলেন। আর ওইখানে রাসূলের পেছনে আঙ্গুরের বাগানে ওই যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস কাজ করছিলেন। নবীর কান্না দেখে মাথা উঁচু করে দেখলো, আরে এই লোকটাকে এত কষ্ট দিয়ে মেরেছে। 1 গ্লাস রস নিংড়ে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে যারা মেরেছে এটা মানুষের কাজ করেনি, অমানুষের মতো কাজ করেছে, অন্যায় করেছে। মানুষ এভাবে মারতে পারে? যারা বাপজি দেখছেন, আপনার ইউটিউবে সব খবর দেখছেন, আমাদের মুসলমান বাইরে কাজে গেছে কিছু মানুষ, সবাই না এক ধরনের কিছু কুলাঙ্গা রয়েছে, তারা অমানুষ, দেখতে মানুষের মতো। তারা নাম ধরে নাম শুনে, মুসলমান নাম শুনলে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারছে। দেখছেন আপনারা অনেকেই বাপজি দেখেছে। তারা মানুষ নাই, তারা উলাইকা কালা নাও, তারা চতুষ্পয় জানোয়ারের চেয়েও বাপজি তারা খারাপ। তো বাপজি মুসা আলাইহিস সালাম না বিশ্ব নবী বলেন, আমি এভাবে যাহাতে তাকে বলছেন, আকাশ আমি তোমার রস খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি আমার কলেমা পড়ে না। আকাশ বলছেন, আমার জানাম আকাশ, তা আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ তোমার শুধু নাম নাই, তুমি কোন বংশের সন্তান সেটা বলতে পারবো আমি। আকাশ বলছেন, বলেন দিন আমি কোন বংশের? আল্লাহর নবী বললেন, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। এটা জানতো কো? ওই যুবক সাদ ইবনে আক্কা। বলে, আই যুবক তুমি জানলে কি করে আমি যে ইউনুস নবীর বংশের সন্তান?
আল্লাহর নবী বললেন, যুবক, আমি যে কোনো লোক নয়, আমি পয়গম্বর, নবী, রাসূল। এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, শোয়েব নবী আলাইহিস সালাম মুসা নবীকে থাকতে জায়গা দিলেন। রাত্রি প্রায় বাপজি আপনার 10টা বেজে গেল, যেহেতু ঠান্ডা রাত্রি। আবু তালিব ভাই তো বলছিলেন যে ভাই মানুষ মনে হয় একবারই পাওয়া যাবে না, যেহেতু ঠান্ডা রাত্রি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ বাপজি আপনারা জমে গিয়েছেন। আমরা সকলেই বাপজি দোয়ার আশায় বসে আছি। প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীদের কথা, সাহাবাদের কথা, আল্লাহ রাসূলদের কথা, ঘটনা শুনলে ইমান বাপজি তাজা হয়, মনটা ভালো লাগে। নবীদের কথা শুনতে, রাসূলদের কথা, সাহাবাদের কথা শুনতে ভালো লাগে। জান্নাত জাহান্নামের কথা বাপজি শুনতে ভালো লাগে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বক্তব্যের বিষয় আমাদের সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া। বাপজি আমরা ইনশাআল্লাহ যাক ভাই, আর মিনিট 15 একটু আলোচনা করি, মানে ওদিকে এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, একটু আমরা দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মিনিট 15 একটু আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। যেসব বাপজি ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, ভাই আমরা একটু দোয়া তো শরীক হব। এ দেখেন সামনে বাপজি বসে আছেন, এক রাত কাটিয়ে এসেছে বাপজির বিছানায় পাশি। আপনারা অনেকেই মনে হয় এখান থেকে গিয়েছিলেন, অনেক লোক ছিল আপনাদের এই মদনপুরে, যেহেতু সাদেক মৌলানা সাহেব ছিল সেই ইজতেমায়। বাপজি এই ঠান্ডা, এত কি ঠান্ডা, ওই ঠান্ডাতে বাপজি কেউ 3 রাত, কেউ 4 রাত, এভাবে বাপজি কেউ 1 মাস আগ থেকেও আছে ওখানে। শুধু একটাই আশা নিয়ে বসেছিল বাপজি, শুধু দোয়া। যারা দোয়া করে এসেছে তারা দেখেছে বাপজি লোক ইজতেমা, আর যারা দোয়া করে আসেনি তাদের সামনে এখন আলোচনা করছে, অনেকে বিশ্বাসই করছে না, বলে লোক দেখেছি ভাই, যা বুঝছেন ওরকম তো দেখতে পাইনি। ও যা দোয়ার আগে যা লোক দেখেছিল তার মনে হয় 14 ডবল লোক দোয়াতে বেশি হয়েছিল বা। তো ওই গোটা রাত বাপজি সব পাতলা ব্ল্যাঙ্কেটে এরকম পলাথিনের উপর বাপজি রাত কাটাচ্ছে মানুষ, শুধু দোয়ার আশা। ভাই বাপজি আমি অনুরোধ করবো, আপনার এদিক ওদিক ঘোরাফেরা না করে একটু দোয়ার জন্য বসে যায়, দিকে আমরা এগিয়ে আসি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর মিনিট 15 কথা বলি, ইনশাআল্লাহ দোয়া হবে। ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালামের আরেকটু কথা বলি। ওনাকে বসতে বলেন, মুসা নবী বললেন, চাচা আমি বসবো না, আপনি বসুন। উনি নবী আর ইনিও নবী হবে, এর তো জ্ঞান গরিমা কম নাই। উনিও জানেন যে না, এই সিংহাসনে বসাটা ঠিক হবে না। আমাদের আগেকার বাপজি মাস্টারদেরকে বাপজি দেখেন, যারা বয়স্ক লোক মাস্টারকে দূর থেকে দেখলি দাঁড়িয়ে যায়, আর এখন দাঁড়াচ্ছে না, এখন বিড়ি খাচ্ছে। মাস্টারকে দেখছে যে মাস্টার এসে পাশে বলছে, কিরে হ্যাঁ ঝন্টু, তখন ও স্যার, অমনি তখন লোক আছে, স্যার আপনাকে আমি বুঝতে পারি, ও তো সব দেখতে পাচ্ছি। অনেকে দেখেন স্কুলে বাচ্চা ছেলেরা মাস্টার বানাচ্ছে, আর অমনি ও চেয়ারে বসে পড়ছে। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে মাস্টারের চেয়ারে ছেলেরা বসতে সাহস পায়, আদব নাই বাপজি, আদব উঠে যাচ্ছে, শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করা, এটা কিয়ামতের আগে আস্তে আস্তে হারিয়ে যাবে। এটা হারাতে লেগেছে প্রায় মানুষের কাছ থেকে। আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালাম তিনি বসলেন না। মুসা নবী বললেন, চাচা আমি ফেরাউনের দরবার থেকে চলে এসেছি, আমি একটা মানুষকে ঘুষি মারতে গিয়ে মরে গেছিল। শোয়েব নবী জানেন এর ঘুষি তো যেমন তেমন ঘুষি না। বললো, বাবা অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে থাকো। থাকতে লাগলো। শোয়েব নবী আলাইহিস সালাম বলেন, বাবা শুধু বাড়িতে বসে থাকলে তো হবে না, খালি বসে থাকতে নাই, আমার বাড়িতে কিছু ছাগল আছে, দুম্বা আছে, তুমি একটু চড়াতে যাও। মুসা নবী বলেন, আমি রাজি আছি। চড়াতে লাগলে। শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিলেন। লাঠিটা প্রায় হাত 3 লম্বা। লাঠিটার নাম শোয়েব নবী বলেছিলেন, এটার নাম হচ্ছে আশা। কি নাম বললাম? আশা মুবারক লাঠি। মুসা নবী পয়গম্বর, উনিও জানেন এটার নাম আশা মুবারক লাঠি। লাঠি নিয়ে যায়, গাছ থেকে ছাগলকে পাতা পড়িয়ে দেয়। সাপ আসলে লাঠি দিয়ে সাপকে আঘাত করে। বাঘ এসে দাঁড়ালে লাঠি দিয়ে ভয় দেখায়, বাঘ পালিয়ে যায়। লাঠিতে অনেক বাপজি উপকার পায় লাঠির দ্বারা।
মুসা আলাইহিস সালাম ছাগল চড়া এইভাবে থাকতে থাকতে কয়েক বছর থাকলেন। বেশ মুসা নবী উপযুক্ত হয়েছে। এদিকে মুসা নবী যেই বাড়িতে আছেন, শোয়েব নবীর যে দুটো বিটি ছিল, যে দুটো বিটির প্রথমে ছাগলের পানি পান করে দিয়েছিল মুসা নবী, ওই মেয়ে দুটোর মধ্যে বড় বোনটা বাপজি মুসা নবীর কাছে নয়, শোয়েব নবীর বাড়িতে। বেশ ওই মেয়েটা উপযুক্ত হয়েছে বিয়ের মতো। শোয়েব নবী বললেন, ওগো মুসা, কিছু যদি বলে না করো তাহলে তুমি আমার এই বড় বিটিকে বিয়ে করবা? মুসা নবী দেখলেন এই লোকটা তো নবী, গোটা মাদান শহরের লোক একে নবী বলে মানে, এর মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি এটা তো আমার জীবন ধন্য। আর শোয়েব নবী মনে মনে ভাবছেন, এর সাথে আমার বিটির বিয়ে দিতে পারলে আমারও জীবন ধন্য। মুসা নবী রাজি হয়ে গেলেন, বিয়ে দিয়ে দিলেন। দিন 6 থাকার পরে শোয়েব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বাবা মুসা, আর আমার বাড়িতে থাকা যাবে না। এতদিন তুমি আমার বাড়িতে রাখাল সেজেছিলে, আজ 6-7 দিন হলো তুমি আমার বাড়ির জামাই। আমার বড় বিটির সাথে তোমার বিয়ে হয়েছে। ওগো মুসা, আমার বাড়িতে থাকতে হবে না, আমার বিটিকে নিয়ে তোমার বাপ মার খিদমত করতে চলে যাও, তোমার বনি ইসরাইল বংশে তোমার বাপ মার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম দেখলেন শ্বশুরে যখন বেড়ে যেতে বলছে বাড়ি থেকে, আর থাকা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠিটা হাতে করে নিয়ে, কে বলেছেন তাকে একটা চামড়ার মুশুক দেওয়া হয়েছিল, শোয়েব নবী দিয়েছিলেন। একটা মুসাল্লা দিয়েছিলেন ইবাদত করার জন্য। উনি তো নবী, ওনাকে তো ভালো কিছু ওজিফা দিয়েছিলেন, আদেশ করেছিলেন। ওনার বিটিকে নিয়ে বাপজি মুসা নবী পয়গম্বর তিনি হাঁটতে লাগলেন। অনেকটা দূর বাবা চলে আসলেন শোয়েব নবীর এলাকা ছেড়ে। ফেরাউনের এলাকায় বাপজি পা দিয়েছে রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের বাবা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, একটু আগুনের প্রয়োজন আমাদের। মুসা নবী বলেন, আমার কাছে তো আগুন নাই। ও স্বামী, আপনি একটু দেখুন জঙ্গলে কোথাও বাইরে আগুন দেখতে পাওয়া যায় কিনা, যদি আগুন খোঁজো পান আগুনটা ধরে নিয়ে আসুন। মুসা নবী তার বিবিকে ডাক দিয়ে বলো, বিবি তুমি এই গাছের গুড়িতে বসে যাও। মুসা নবীর বিবি বসে পড়লাম। অন্ধকার, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন আকাশে প্রচন্ড মেঘ ছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আশা মুবারক লাঠিখানা নিয়ে বিবিকে বসে রেখে বাবা আগুনের খোঁজে বেরিয়ে পড়লেন ওই জঙ্গলের বাইরে। জঙ্গলের বাইরে যেতে যেতে বাবা হঠাৎ করে দেখলেন একটা পাহাড়। ওই পাহাড়ে জঙ্গল বাপ যে গাছ রয়েছে, ওই পাহাড়ে উঠে গিয়ে দেখছেন গাছের উপরে বাবা একটা আগুনের প্রদীপ জ্বলছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আশা মোবারক লাঠিখানা ডান হাতে রয়েছে, আর একটা শুকনো ডাল বাম হাতে করে নিয়ে আগুনটায় বাপ যে ধরে আগুনটা নিয়ে যাবে। আল্লাহর নবী মুসা এক পা দুপা করে গাছটার কাছে গিয়ে আগুনটা যখন ধরতে যাবে রে বাবা, আগুনটার আগুনের জায়গায় নাই, ওপর দিকে উঠে চলে গেল। মুসা নবী আর ধরতে পারলো না। আবার মুসা নবী নেমে আসলেন, আবার দেখেন আগুনটা এসে তার আপন জায়গায় এসে দাঁড়িয়ে গেল। আবার মুসা নবী আগুনটা বাপজি ধরতে যায়, আগুনটা উপর দিকে উঠে যায়। এভাবে কয়েকবার ওঠানামা করে মুসা নবী পয়গম্বর বাপজি একটু বাবা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, কি ব্যাপার আগুন কেন উপর দিকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা কথা বেরিয়ে আসলো, অমা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা। যাহাতে বাপজি আগুন থেকে বাপজি বেরিয়ে বলল, ওরে মুসা, তোমার ডান হাতে ওটাকে বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি সাতাতে বাবা
ওনার ডান হাতের কথা বলেছে, তোমার ডান হাতে মশা, ওটাকে মুসা নবী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, আমার হাতে একটা ডান হাতে আসা মোবারক লাঠিখানাও, এই লাঠিখানা দিয়ে ছাগলকে পাতা পেড়ে খাওয়ায়, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই, কিন্তু আমার ওই আগুন থেকে আল্লাহ জিজ্ঞাসা করে নাই মুসা তোমার ওই লাঠির দ্বারা কি কি তুমি উপকার পাও, এই কথা বলে নাই। কোরআনে বলেছে আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, শুধু বলেছে ওরে মুসা তোমার ডান হাতে ওটা কি। মুসা নবীর উত্তর ছিল এটা ডান হাতে, এটা আমার আশা মোবারক লাঠি। বলে চুপ থাকা দরকার ছিল, তা থাকে নাই। ও বাপজি ভাইয়েরাও, মুসা নবী লাঠির গুণাবলী যখন বলতে শুরু করলাম, আগুন থেকে আবার আওয়াজ বেরিয়ে এসে বলে মুসা এই লাঠি কেন আর ধরে থেকো না, তুমি মাটিতে ছুঁড়ে দাও, মাটিতে ফেলে দাও। আল্লাহর নবী মুসা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখেন কোন মানুষকে বাবা দেখা যায় না। আমার বিবিকে অনেক দূরে গাছের গুড়িতে রেখে এসেছি, এই পাহাড়ের চূড়ায় গাছের আগুনটা ধরতে গেলাম, আগুন উপর দিকে উঠে যায়, আবার নিচুতে নেমে আসে, আবার ধরতে যায়, আবার উঠে যায়, আবার আগুন থেকে কথা বলতেছে, আবার ডাল ফেলে দিতে বললাম। লাঠিটা যাহাতে মুসা নবী ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী বলেন আমি দেখলাম লাঠিটা অজাগর সাপে বাপজি পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। উপাসনী কেরাম বলেন আল্লাহর নবীর হাতের লাঠিখানা বিশাল বড় সাপে পরিণত হলো। সাপটার ঠোঁটখানা নিচ ঠোঁটটা বাবা জমিনে ঠেকে, অপর ঠোঁটটা মনে হচ্ছে আসমানে ঠেকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাপটা ফসফস করে ডাকে মুসা নবী 10 হাত নাই বাবা 50 হাত দূরে আপনার পালে গিয়েছে। এত বড় সাপ তো লাঠি থেকে হতে দেখে নাই। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা না তাকাও, খবরদার তুমি ভয় পেও না মুসা, ওই লাঠিটাই তুমি বিসমিল্লাহ বলে তুমি হা দাও। মুসা নবী বাপজি হা দেয় না, বলে কে তোমাকে আমি চিনতে পারি না। কে গো তুমি আগুনের ভিতর থেকে কথা বলো, এত বড় সাপ আমি গায়ে কেমন করে হা দিব। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুমি আমাকে চিনতে পারো না, বলে নাও ওরে মুসা আমি তোমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আয় মুসা আমি তোমার আল্লাহ, তোমার নবুয়ত আজকে প্রকাশ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসা তুমি ভয় পেও না, তুমি লাঠিতে বিসমিল্লাহ বলে হা দাও সাপে। যাহাতে হা দিলে আর সঙ্গে সঙ্গে বাপজি সাপ লাঠিতে পরিণত হয়ে গেল। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর লাঠি দেখে বলছেন আল্লাহ এটা তো ভারী জিনিস দেখালেন আপনি। আল্লাহ বললেন মুসা ওই আগুন থেকে কথা বলছে, মুসা এটা একটা মুজিজা দিলাম, তুমি বিপদে পড়লি তুমি লাঠি ফেলে দিলি লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশমনদেরকে সাপে সব খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটা একটু বাম দিকে আর বগলে একটু ভরে দাও। বাম দিকে আর বগলে বাপজি ভরে দিলে আল্লাহ বলে নাই মুসা তোমার বাম দিকে আর বগলটা একটু চাপ দাও, যাহাতে চাপ দিলেন বলে বের করো। মুসা নবী এভাবে বের করছেন, দেখছেন এই তালু দিয়ে একদম গোটা হাতের তালু থেকে সূর্যের আলার মতো বাপজি আলা বের হচ্ছে। মুসা নবী বলছেন আল্লাহ এই তো আলা বের হচ্ছে। বলে মুসা হাত যতক্ষণ পর্যন্ত বগলে ভরে চাপ না দিবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। আবার ভরে বাপজি চাপ দিলে আবার বন্ধ হয়ে গেল। আল্লাহ বললেন মুসা তোমার বাম দিকের বগলটা হচ্ছে লাইটের সুইচ, তোমার হাতে টিফন মারবা জ্বলবে, আবার টিফন মারবা বন্ধ হয়ে যাবে। বলে আই মুসা তুমি আগুন নিতে এসেছিলে না? বলে হ্যাঁ। বলে আগুন আর তোমার দরকার হবে না, তুমি এখান থেকে সোজা এই দুইটা মুজিজা দিলাম তোমাকে, এই দুটো মুজিজা নিয়ে তুমি এক্ষুনি তুমি সোজা ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী এইভাবে হাত জোড় করে বলছেন ওগো আল্লাহ তুমি সবারই কাছে যাতে বলে যাব, কিন্তু ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে ফেরাউনের আমি 1 নম্বর আসামি, আর বাবরচিকে আমি ঘুষি মেরে মেরে ফেলাচ্ছি।
আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ আমি হুকুম করছি ফেরাউনের কাছেই তোমার যাওয়া লাগবে। মুসা নবী বলেন আমার বিবি বলে তোমার বিবি চিন্তা করতে হবে না, তুমি যাও, তুমি এক্ষুনি তুমি চলে যাও কলেমার দাওয়াত নিয়ে। মুসা নবী বলছেন আল্লাহ আমার তুতলা কথা ফেরাউন সবটা বুঝতে পারে না, আমার ওই আগুন দিয়ে জিভ পুড়িয়েছে এটা তুমি ভালোই জানো, তুমি পুড়িয়ে দিয়েছ। হে মাওলা আমার কথা আমার মা বুঝতে পারে, আমার বোন বুঝতে পারে, আমার ভাই হারুন বুঝতে পারে। কথা বলো না যে কালার কথা কালার মাই বুঝে, এই কথা আমার বড় ভাই হারুন বুঝে। আমি ফেরাউনের দরবারে কথা বলে দেখেছি 10টা বললে ও 9টা বুঝতে পারে না, একটা বুঝতে পারে। সবটা বুঝতে না পারলে তোকে বুঝাইতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে নবী বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছি নাই মুসা আমি তোর ভাইকে হারুনকে তো আমি নবী করিনি। বলে আল্লাহ আমি বলছি তুমি করে দাও না আমার ভাইকে, অখন নবী বানিয়ে দাও, আমরা দুই ভাই তোমার কলেমার দাওয়াত ফেরাউনের দরবারে নিয়ে যাব। আমি বলবো আমার কথাগুলো বুঝতে না পারলে আমার ভাই হারুন ভালো করে বুঝিয়ে দিবে। হয়তো ইজতেমাতে উর্দুতে কথা হয়তো কার আরেকজন বাংলাতে সুন্দর বুঝিয়ে দিত। আর এই বছর বাপজি যারা ইজতেমায় গিয়েছেন প্রতিটা মানুষ বলছে যারা ইজতেমায় ভাষণ শুনেছে এই বছরকার মতো বক্তব্য দামি বছর অন্য বছর এত দামি হয় না। এই বছর বিশাল দামি বাপজি বক্তব্য আলোচনা হয়েছে। আলেম ওলামারা বাপজি হাজার হাজার আলেম গেছিল, তারা বলছে আমি তো নিজ কানে শুনে এসেছি। খুব দামি দামি কথা হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া তিনি আলোচনা করেছেন, খুব মূল্যবান কথা। তো বলেন আমার ভাই